নমস্কার বন্ধুরা, আজকে বাঙালির সবচেয়ে প্রিয় মাছ সর্ষে ইলিশ নিয়ে এলাম। দেখো, মোটামুটি বেশিরভাগ 90% লোকই এই মাছের জন্য পাগল, বিশেষ করে বাঙালিরা। আমি একটা কড়াই নিলাম, কড়াইতে একটু তেল গরম হতে দিয়েছি। খুব চলতিভাবে এই সর্ষে ইলিশটাকে বানাবো খুব শর্টকাট পদ্ধতিতে। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, কিন্তু টাইমও বড্ড কম লাগে, আর চটপট রান্না হয়ে যায়, সব থেকে বড় কথা। দেখো, আমি সর্ষে, নুন, হলুদ, লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি সর্ষেটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। সর্ষেটাকে দিয়ে এবার দেখো, একটু বাটিতে জল নিয়ে একটু জলটা দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর কিন্তু, ভালো করে গরম হওয়ার পর কিন্তু দেবে সর্ষেটাকে। আর যখন আমি সর্ষেটা বেটেছিলাম তখন নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, আর একটু জল দিলাম। আর মাছটাকে কিন্তু আমি ভাজিনি, কারণ আজকে একদম টাটকা মাছ এনেছিল, তাই জন্য কিন্তু আমি একদম করিনি, মাছটাকে ভাজিনি। এইগুলো কাঁচাই টেস্ট লাগে। তো এই দেখো, আমি এই যে ইলিশ মাছটাকে দিয়ে দিলাম, ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি, এই যে যাতে ভেঙে না যায়, একটু আলাদা আলাদা করে আমি দিয়ে দিচ্ছি, আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। দেখো, দেখো সব কটাকে দিয়ে দিচ্ছি, আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। দেখো, একটার গায়ে একটা যাতে না লেগে যায়, কারণ কাঁচা মাছ তো, এটা কিন্তু এখানেই সেদ্ধ হবে। এর টেস্ট কিন্তু একদম অন্যরকম হবে। এর টেস্ট কিন্তু মাছ ভেজে দিলে কিন্তু একরকম টেস্ট হয়, আর এইটার টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়। এবার সব মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি, এরপরে এটা ভাপে হবে। দেখো, কাঁচা লঙ্কা উপর দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা একটু হালকা করে চিড়ে দিয়ে দিয়েছি। আমি কিন্তু সর্ষেটা বাটার সময় কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, প্লাস একটু গোটা দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে দিলাম। এবার এটা কিন্তু পুরো ভাপে হবে। এইবার দেখো, মোটামুটি কিছুক্ষণ হয়ে গেছে, 10-15 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে দিয়েছিলাম। এবার আমি একটু উল্টে দেবো, কারণ একটা সাইড হয়ে গেছে। দেখো, একটা সাইড হয়ে গেছে সেদ্ধ। এবার উল্টো দিকটা এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি, এবার সেদ্ধটা যাতে আরেক সাইডে হয়। আমি ভাপে আজকে করলাম না, ভাপে অন্য দিন দেখাবো। ভাপে করা আজকে একটু অন্যরকমভাবে করলাম। যাই হোক, দেখো, আমি এইগুলো দিয়ে নেড়ে চেড়ে এইগুলো উল্টে পাল্টে সব কটা মাছ করে দিলাম, যাতে দু পিঠটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। কার কার ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে জানিও। এবার ওভেনটাকে আমি স্লো করে দিলাম, ঢেকে দিলাম। এবার দেখো, হয়ে গেছে, উল্টো দিক পিঠও হয়ে গেছে। মোটামুটি সামান্য জল দিলাম একটু গ্রেভিটা রাখার জন্য, জাস্ট সামান্য জল। দেখো, মোটামুটি বেশি আমি নাড়ছি না, কেন বলো তো, মাছটা যদি ভেঙে যায়, ওই জন্য আমি বেশি নাড়ছি না।
দেখো মোটামুটি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে রাখবো। দেখো আমার ইলিশ মাছ কিন্তু পুরো রেডি। দেখো একটু ঝোল, একটু গ্রেভি, মানে সামান্য, মানে একদম গামাখাই বলতে পারো। জাস্ট ভাতটাকে মাখিয়ে, গরম ভাতটাকে মাখিয়ে একটু খাওয়ার জন্য যেইটুকুনি গ্রেভি দরকার সেইটুকুনি, মানে টেলটেলা জল বলতে পারবে না, ওরকম রাখিনি। এইটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে এইভাবে করলে। অনেকে ভাপে খাও, বেশিরভাগ ভাপে আমরা করি, হ্যাঁ, আর না হলে বেগুন দিয়েও হয়। তো আমি আজকে এইভাবে করলাম। কার কীরকম লাগলো আমাকে কিন্তু একটু কমেন্টের মাধ্যমে লাইক, শেয়ার আর কমেন্ট করো। তোমরা কিন্তু কেউ লাইক, কমেন্ট, শেয়ার করছো না। একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাকে পারলে একটু সাবস্ক্রাইব করো। দেখো আমার সর্ষে ইলিশটা কিন্তু একদম রেডি। আমি এবার ভালো করে ঢেলে রাখলাম, ঢেলে দিলাম। দেখো একদম পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভীষণ সুন্দর হয়েছে। দেখো এবার তোমাদেরকে দেখাই। দেখো প্লিজ কেমন লাগলো দেখতে বলো, আর তোমরাও বাড়িতে কিন্তু একটু ট্রাই করো এইভাবে। ওকে, বাই বাই, টাটা। একটু ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পারলে আমাকে একটু সাবস্ক্রাইব করো। থ্যাংক